তো আজকে আমাদের গ্রাফিক্স ডিজাইনের সেকেন্ড ক্লাস। আজকে আমাদের ইন্টারফেস সম্পর্কে আরো কিছু বিস্তারিত ধারণা দেওয়া হবে। গতকালকে আমাদের দেখানো হয়েছিল টুল বার, মেনু বার এন্ড লেয়ার প্যানেল। তো আমাদের একটা জিনিস আমরা মনে রাখবো, ওকে, তো আমরা একটা জিনিস মনে রাখবো, আমাদের কাজের সময় মেনলি এই কয়টা জিনিসই কাজে লাগবে। সেটা হলো আমাদের টুল বার, ক্যানভাস এন্ড মেনু বার। সরি, মেনু বার না, প্যানেল। তো এই প্যানেলের মধ্যে আবার অনেকগুলা ভাগ আছে। আমরা একটা একটা করে ক্লাস করব যখন, তখন সামনে বুঝতে পারবো এই প্যানেলের আলাদা আলাদা জিনিসগুলা। তার আগে আমরা বুঝে নিই এতটুকুই যে যেটা হলো আমাদের কাজে লাগবে টুলবার, এই ক্যানভাস এন্ড প্যানেল। তার সাথে আমাদের কিছু অপশন আছে, সেটা হলো মেনু বার। মেনু বারে আমি বলছিলাম বিভিন্ন ধরনের অপশন আছে, ফাইল, এডিট, ইমেজ, যেমন ফিল্টারের অপশন আছে, উইন্ডো ওয়ার্কস্পেসের অপশন আছে। ফিল্টারে আমরা বিভিন্ন ধরনের ফিল্টার পাবো, যেমন ব্লার যদি আমাদের করতে হয়, এখানে গসিয়ান ব্লারের অপশন আছে, মোশন ব্লারের অপশন আছে। তাছাড়া ক্যামেরারও ফিল্টারের অপশন আছে, যেখান থেকে আমাদের রিটাচের কিছু অপশন পাই আমরা, আমাদের কালার কারেকশনের অপশন পাই। তো এই মেনু বারেও এমন কিছু অপশন আছে যেগুলো আমাদের সামনে কাজে লাগবে। তো এই যে কি কথা কি বেঁধে বেঁধে আসছে? আচ্ছা, এখন এখন ঠিক আছে। ওকে, ঠিক আছে। তো এই আর কি। তো এই ক্যানভাসের নিচে আমাদের আরেকটা অপশন পাই, সেটা হলো স্ট্যাটাস বার। হ্যাঁ, স্ট্যাটাস বার, এই যে অপশনটা দেখতে পাচ্ছি আমরা, সেটা হলো স্ট্যাটাস বার। এখানে আর কি আমাদের কিছু স্ট্যাটাস দেখায়, আমাদের ক্যানভাসে যা যা দেখাচ্ছে সেটার স্ট্যাটাস গুলো আমরা এখান থেকে দেখতে পারি। তো স্ট্যাটাসে ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি 50%, মানে আমাদের যে ইমেজটা আছে এটা আমরা 50%-এ দেখছি। যখন আমরা এটাকে 100%-এ দেখবো, তখন আর কি সেটা এখানে 100% দেখাবে। আমরা যদি এখানে 100 লিখি, তাহলে আর কি 100%-এ ফুল পোটেনশিয়ালে সেই ইমেজটা আমরা দেখতে পারবো। হ্যাঁ, তো আর কি স্ট্যাটাস বারে এই স্ট্যাটাস গুলো দেখতে পারবো। শুধু যে আমাদের কতটুকু জুম করা আছে সেটা না, সাথে আমাদের ডকুমেন্টের প্রোফাইল গুলাও দেখতে পারবো। তো প্রোফাইলে এখানে আমাদের দেখাচ্ছে 4.1 mm, এখানে সেটিংস করা, পিক্সেল নাই। ওকে, থাও, প্রবলেম নেই। তো এখানে আর কি দেখাচ্ছে আমাদের ছবিটার সাইজ কেমন। তার সাথে আমাদের এই যে এই পাশে যে অ্যারো চিহ্নটা আছে, এখানে ক্লিক করলে আমাদের স্ট্যাটাস বারের অপশনগুলো আরো বিস্তারিত দেখতে পারবো। যেমন এখানে ডকুমেন্ট সাইজ গুলো আমরা দেখছিলাম, ডকুমেন্ট ডাইমেনশন যদি দেখি, এখানে ডাইমেনশনে ক্যানভাস সাইজ দেওয়া আছে 1493 পিক্সেল বাই 970 পিক্সেল। মানে 1493টা হলো উইথ, মানে আমাদের যে উইথটা আছে এটা হলো 1493 এন্ড 970 এটা হলো হাইট, আমাদের হাইটটা আছে 970 পিক্সেল আর কি। তো সাইজের বিষয়টা আমরা গতকালকেই দেখছিলাম, যে সাইজটা আমরা কিভাবে বুঝতে পারবো। তো এই যে এখানে যদি আমাদের ক্যানভাস সাইজটা দেখি, ক্যানভাস সাইজটা আর এখানে যে ডাইমেনশনটা এখানে সেম দেখাচ্ছে, কিন্তু 1493 বাই 970, 1499 বা 93 বা 970। আচ্ছা, কারো যদি কনফিউশন লাগে যে ক্যানভাস সাইজ কি হ্যান ত্যান, তো এত কিছু মাথায় নেওয়ার দরকার নেই। আমি যেগুলো দেখাচ্ছি ওগুলো বুঝতে থাকেন আর কি। সামনে ক্লাস হইতে হইতে তখন আর কি আমরা বাকিগুলো বুঝতে পারবো। তো এখন আমরা জাস্ট বেসিক গুলা জেনে রাখছি ফটোশপের। ওকে, তো আমরা এই যে স্ট্যাটাস বারে এখানে মানে স্ট্যাটাস গুলো আমরা চেঞ্জ করে করে দেখতে পারবো, যে এখানে যে কত বিটে দেখাচ্ছে আমাদের লেয়ার কাউন্ট, মানে লেয়ার কাউন্টে দিলে আমাদের যেই লেয়ার আছে, লেয়ার অপশনে কতগুলা লেয়ারে এখন আমরা কাজ করছি। যেমন এখানে 2 লেয়ার্স দেখাচ্ছে, এখন যদি আমি আরেকটা লেয়ার নিয়ে নিই, এই যে এখানে 2 থেকে হয়ে যাবে 3 লেয়ার্স। হ্যাঁ, তো এরকম আর কি। তো এটা আর কি ডিফল্ট থাকে আপনার ডকুমেন্ট ডাইমেনশন। তো এরকমই থাকুক, এটাতে আমাদের তেমন একটা কাজ নেই, বাট আমাদের ছোটখাটো কাজ দেখার জন্য, যে আমাদের ফটো যে সাইজটা নেওয়া আছে এটা সাইজটা কত, এটা যদি আমাদের দেখার প্রয়োজন হয় তখন আর কি টুক করে দেখে নিলাম আর কি, এরকম। অথবা আমাদের লেয়ার কয়টা, আমাদের দেখা গেলো 50-60টা লেয়ার হয়ে গেছে, 50-60টা তো হয় না, 20-25টা হয়। তো 20-25টা লেয়ার আমি দেখি এখানে আমার লেয়ার সংখ্যা কত, আমি লেয়ারটা ইয়ে করে যখন সিলেক্ট করে মার্জ করে নিলাম, তখন আর কি একটা ডাবল চেক থাকলো যে আচ্ছা আমার এই কয়টা লেয়ার ছিল, এই কয়টা লেয়ারই সিলেক্ট হয়েছে। তো এইগুলো আর কি ছোটখাটো এইসব কাজ আমাদের কাজের গতিকে আর একটু বাড়ায় দেয় আর কি, এন্ড এফিসিয়েন্সিটাকে আর একটু ভালো করে। ওকে, তো স্ট্যাটাস বার সম্পর্কে জানলাম। স্ট্যাটাস বারের উপরে আমাদের মেনু বার একদম, মেনু বারের যে নিচে হোমের চিহ্নটা
সাথে যেইটা আছে সেটা হলো অপশন বার। হ্যাঁ, অপশন বারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। অপশন বারের মেন কাজটা হলো আমাদের যে টুলগুলা ইউজ করব, মানে আমাদের এটা তো টুল বার, এই টুলের মধ্যে এক একটা টুলের তো আমাদের এক একটা কাজ, তো এক একটা কাজের জন্য তো আমরা অপশন ইউজ করব, তাই না? যেমন এখানে আমাদের মুভ টুলটা আপাতত সিলেক্ট করা আছে, এই মুভ টুলের যা যা অপশন সবগুলা আমাদের এই অপশন বারে পাবো। আচ্ছা, কেউ মেবি জয়েন হতে যাচ্ছে বারবার। আচ্ছা, জয়েন করায় নেই এখন, মাঝখানে এর জন্য ঢুকায় না, আমি 15 মিনিট টাইম দিই ঢোকার জন্য ক্লাসে। তাও ক্লাসের মধ্যে যদি ঢুকেন তাহলে কিন্তু আর নেওয়া হবে না। এখন ফার্স্টের দিকে আর কি, এর জন্য আমি যেন বেশি জয়েন হয় এই জন্য আমি জয়েন করাচ্ছি। বাট এই 2-3টা ক্লাস পর থেকে যেই কয়েকজন টাইমলি জয়েন করবে তারাই জয়েন করবে, তার বাইরে কাউকে নেওয়া হবে না। আর আমি আলাদা গ্রুপ করে নিব, অ্যান্ড সেইখানে দেখবো যে কোন স্টুডেন্ট গুলা ক্লাস করছে। কারণ দেখা যায় বাইরের একটা স্টুডেন্ট 10-15টা ক্লাস পর পর একটা ক্লাস করে কোনো লাভ নেই। হ্যাঁ, ওকে। তো যেটা বলছিলাম, অপশন বার, অপশন বারে হলো আমাদের যে টুলটা ইউজ করব সেই টুলের সব অপশন গুলা সেইখানে পাবো। এখন এই যে মুভ টুল আছে, মুভ টুলের যা যা অপশন আছে সেই অপশন গুলা পাবো। যেমন ফার্স্টে মুভ টুলের চিহ্নটা, এটা দেখতে পাচ্ছি। দেন অটো সিলেক্ট, এখানে লেয়ার, শো ট্রান্সফর্ম কন্ট্রোলস, দেন এখানে আমাদের অ্যালাইনমেন্টের যে অপশন, অ্যালাইনমেন্টের অপশনটা তখনই পাবো যখন হলো কোনো কিছু সিলেক্ট করা থাকবে। ওকে। তো এখানে যেহেতু অপশন আছে, আমাদের মুভ টুলটা একটু আমি বলে দিই ফার্স্টে। মুভ টুলের আমরা ফার্স্টে যদি দেখি এখানে অটো সিলেক্ট, অটো সিলেক্টের কাজটা কি? অটো সিলেক্টের কাজটা হলো, সাপোজ আমরা কয়েকটা শেপ নেই। হ্যাঁ, ওকে, সাপোজ কয়েকটা শেপ নিয়ে নিই, এন্ড শেপের কালার গুলো একটু চেঞ্জ করে দিই, তাহলে আইডেন্টিফাই করতে সুবিধা হবে। ওকে। আচ্ছা, এখানে আমাদের 3টা শেপ আছে। হ্যাঁ, 3টা আলাদা আলাদা লেয়ারও আছে, শেপও আছে। তো অটো সিলেক্টের কাজটা কি? সেটা হলো আমাদের মুভ টুলে যখন থাকবে, যেটার উপরে ক্লিক করব অটো সেটার উপরেই সিলেক্ট হয়ে যাবে। তো সেটা মুভ হবে অথবা ট্রান্সফর্ম হবে। কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্মের অপশন পেয়ে গেলাম, ছোট বড় করতে পারবো। তো এইখানে অটো সিলেক্টটা যখন অফ করে দিব তখন আর কি হবে কি, যেইটা আমাদের একবার সিলেক্ট করা আছে সেইটাই মুভ হবে। তাছাড়া যদি আমরা অন্য জায়গায় ক্লিক করি সেখানে আর মুভ হবে না, যেটা সিলেক্ট হয়ে আছে সেই লেয়ারটাই সিলেক্ট হয়ে থাকবে। তো যখন আমাদের ওই লেয়ারটা থেকে অন্য লেয়ার, অন্য কিছু সিলেক্ট করতে হবে তখন আর কি আমাদের এই লেয়ার অপশনে যে এখানে সিলেক্ট করে দেন সিলেক্ট করতে হবে। তো এখন সাপোজ আমাদের এই যে যেই গোল্ডেন কালারের যেই সার্কেলটা আছে সেটা আমরা নড়াবো। তো আমাদের তো এখানে অটো সিলেক্ট অপশন অপশনটা অফ হয়ে আছে। তো সেটা এখন আমরা যখনই এটার উপরে ক্লিক করে নড়াচ্ছে এটাই নড়ছে। তখন আমরা যদি সাপোজ এইটার উপরে ক্লিক করে জাস্ট আমাদের গোল্ডেন কালারের এটা, তখন এটা মুভ করতে পারবো। তো এটা আর কি আমাদের অটো সিলেক্টটা সবসময় অনই রাখবো। যখন আমাদের অনেক, দেখা যাবে একটা বড় প্রজেক্ট করছি, অনেকগুলা লেয়ার হয়ে গেছে, 15-20টা লেয়ার হয়ে গেছে, তখন দেখা যায় আমাদের অটো সিলেক্টটা অফ করে রাখতে হয়। তো কারণ দেখা যায় এমন কিছু লেয়ার আছে যেটা আমাদের চোখেও পড়ছে না ঠিক মতো, বাট ওটা একটা এফেক্ট ক্রিয়েট করছে। তো ওগুলা আর কি তখন জাস্ট অটো সিলেক্টটা অফ করে তখন লেয়ারের উপরে ক্লিক করে করে আমরা লেয়ারের উপরে কাজ করলাম, এই আর কি। তো তারপরে আছে শো ট্রান্সফর্ম কন্ট্রোলস। ট্রান্সফর্ম কন্ট্রোলস এর শর্টকাটটা আমরা ইউজ করি সবসময় কন্ট্রোল টি। আর যদি শর্টকাট না হয়ে এই যে অপশন বারে যাই এটা অন করি, তো তখন আর কি যেটার উপরে ক্লিক করব ট্রান্সফর্ম কন্ট্রোলটা একা একাই দেখাবে। তো এখন এটার উপরে ক্লিক করছি, দেন যখন আবার মুভ টুলে যে এটা অফ অন রাখি, এটার উপরে ক্লিক করব, মানে যেটার উপরেই ক্লিক করব ওটাই ট্রান্সফর্মার অপশন দেখাবে। তো এটা আর কি মাঝে মাঝে একটু আমাদের ডিস্ট্রাক্ট করে দেয়, মানে একটু অসুবিধা লাগে দেখতে। তো এটা এর জন্য সবসময় অফই রাখে, যদি কারো মনে হয় যে আমার এটা অন রাখলে সুবিধা তাহলে অন রাখি। তো অফ রাখলে যেটা আমাদের ট্রান্সফর্ম করতে হলে, মুভ করতে হলে তো সিম্পলি মুভ করছি, আর ট্রান্সফর্ম করতে হলে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম ছোট বড় যেভাবে করতে হয় সেভাবে করছি। আর ট্রান্সফর্মেরও কিছু জিনিস আজকে দেখানো হবে। হ্যাঁ, সিম্পল ট্রান্সফর্ম কিন্তু আগের ক্লাসেই দেখানো হয়েছে। ওকে। তো আমাদের এখানে একটা মানে ফটোশপের একদম বেসিক মেথড বলতে পারেন ওসিএস। হ্যাঁ, ওসিএস টা বলতে ওপেন, ক্রিয়েট এন্ড সেভ। তো আমাদের যে কোনো কিছু করার জন্য ওপেন করতে হবে ফার্স্টে, কোনো একটা ডিজাইন করার জন্য। তো ওপেন করার জন্য আমরা জানি সিম্পলি ওপেন,
যে ইমেজটাই যে ইমেজটাই আমরা ক্রিয়েট করি না কেন, সেই ইমেজটাই সাপোজ এই ইমেজটা আমরা ওপেন করলাম। কারণ এটা আমার ডিজাইন করা অলরেডি, তো এটা আর কি ডিজাইন করে দেন সেভ করলাম। আচ্ছা, এটা ওপেন না করে এটা ড্র ফাইলটা ওপেন করি, তাহলে ওপেন দিয়ে জাস্ট সিম্পলি আমাদের যে পিএইচডি ফাইল সেটা, এই যে এখানে আমার যা যা বসানো হয়েছিল সবগুলা জাস্ট এখানে যে লেয়ার গুলো আমি পাচ্ছি, যে যেমন টেক্সট এইভাবে আমরা সিম্পলি ইয়ে করতে পারছি। এরকম ভাবে পিএইচডি ফাইলটা কিভাবে সেভ করবো এটা আমি আজকে দেখাবো। গত ক্লাসে কেউ একজন বলছিলেন যে সেভটা একটু দেখা দেওয়ার জন্য, তো সেভ কি যত ধরনের সেভ আছে আজকে দেখা দেওয়া হবে। হ্যাঁ, ওকে। তো আর কি ওপেন, ক্রিয়েট এন্ড সেভ। তো আমরা এখন ওপেন করছি, এখন এটার একটা কিছু ক্রিয়েট করলাম, যে কোনো একটা ডিজাইন ক্রিয়েট করলাম, দেন ক্রিয়েট করার পরে একদম লাস্টে সেটাকে সেভ করে দিব। আচ্ছা, সেভটা আমি এখন দেখাই। সেভ এর জন্য ফার্স্টে যে অপশন সেটা হলো, আচ্ছা, সেভ করার আগে আমাদের একটা কাজ আছে। যখনই আমরা কোনো ডিজাইন করব, যে কোনো ডিজাইন যখনই করব, তখনই আর কি সেই ডিজাইনটা ওপেন করার সাথে সাথে, সাপোজ আমি কিছুই দেই নাই ওই ডিজাইন, সাপোজ জাস্ট একটা ক্যানভাস নিছি, আমি নিউ ফাইল নেই, সাপোজ 1080 বাই 1900, 1080 বাই 1080 দিই। হুম, এখন এখানে আমি একটা ডিজাইন ক্রিয়েট করব। তো ডিজাইন ক্রিয়েট করার আগেই করব কি, আমরা এটা পিএসডি ফাইল করে সেভ করে নিব। জাস্ট সিম্পলি আমরা এখানে ফাইলে যাব, দেন সেভ এজ এ যাব। সেভ এজ এ যাওয়ার পরে যেই লোকেশনটা আমরা পিসির যেই লোকেশনে আমাদের সেইটা সেভ করব, যেমন এটা আমার ক্লাস হচ্ছে ডেইলি আইটি একাডেমি, তো ডেইলি আইটি একাডেমি ফোল্ডারে যে আমি এখানে ক্লাসেসে গেলাম, ক্লাসেসে, আচ্ছা আমি এটা আরেকটা নাম দিই, ডেমোস। ওকে, সাপোজ একটা ডেমোস নিলাম, এন্ড এইখানে ক্লাস 2, হ্যাঁ, আমার যে নামটা থাকবে, যে ডিজাইনের নাম, সাপোজ কোনো যে কোনো রাইসের কোনো একটা ডিজাইন করছেন, সেই রাইসের কোম্পানির নাম বসুন্ধরা বা যমুনা যাই দিলেন। তো এরকম ভাবে নামটা সেভ করে এই যে এখানে সেভ অ্যাজ টাইপ, সেভ অ্যাজ টাইপটা সিম্পলি ফটোশপ পিএইচডি ফাইল, ফটোশপ পিএইচডি ফাইলটা সিলেক্ট করে জাস্ট সেভ করে নেবেন আগে। কারণ আপনার যেন কোনো সাপোজ কাজ করতে করতে কারেন্ট চলে গেল, পিসি অফ হয়ে গেল, তো তখন যেন আপনার এটা ওপেন করলে যেখানে শেষ করছেন ওখানেই পান। তো আর কি একটু পর পর কন্ট্রোল এস দিয়ে সেভ করতে করতে থাকবেন, তাহলে যেখানে লাস্টে কন্ট্রোল এস দিয়ে সেভ দিছেন একদম সেই জায়গাটা থেকে আপনি পরবর্তীতে কাজ করতে পারবেন, যদি কোনো কারণে আপনার কাজ থেকে উঠে যেতে হয়, অথবা পিসি অফ হয়ে যায়, অথবা কারেন্ট চলে যায়। যদি পিএইচডি ফাইলটা আপনি আগে থেকে সেভ করে রাখেন, তাহলে আপনার সুবিধাটা কি, আপনি আবার সুন্দর মতো সেই ফোল্ডারে যে জাস্ট পিএইচডি ফাইলটা ওপেন করে নেবেন, আর কিছু না। আচ্ছা, তো আমি এই যে ক্লাস 2 বলে পিএইচডি ফাইল, মানে পিএইচডি ফাইলের ফুল মিনিংটা হলো আপনার ফটোশপ ডকুমেন্ট, মানে ডকুমেন্ট গুলো থেকে যাবে। তো আমি এখানে জাস্ট সেভ দিলাম। হ্যাঁ, এখন সেভ দেওয়ার পরে আমি সাপোজ এখানে লিখলাম কি, মাহাদি লিখলাম, নাম লিখে দিলাম, দেন এখানে আরো কিছু বসাই দিলাম। সাপোজ এখানে আমার ইনস্টাগ্রাম এর লোগোটা দিলাম। ওকে, আর এখানে সাপোজ মানে একটা র্যান্ডম যে কোনো ডিজাইন জাস্ট ব্রাশ করে দিলাম। এরকম একটা জাস্ট ডিজাইন করে দিলাম। ওকে, সাপোজ এতটুকু রাখছি, আমার আরো কিছু টেক্সচার মেক্সচার দিব আমি এখানে, উপরে কিছু ডিজাইন করব, বর্ডার টর্ডার দিব, যেমন এখানে যদি আমি একটা বর্ডার দিয়ে দিই, ইনস্টাগ্রামের মতোই।
এই যেগুলো আমি এখন করছি ওগুলো আস্তে আস্তে দেখানো হবে, কেউ আগেই বললেন না স্যার ভাই এটাকে কিভাবে করছেন ওটা এক এক করে যখন দেখাবো তখন আর কি বাকিগুলো বুঝতে পারবেন। তো আমি জাস্ট একটা ডেমো দেখাচ্ছি যে আমরা একটা ডিজাইন করছি, সেই ডিজাইনের বাকিগুলো কিভাবে কি করছি। ওকে, সাপোজ আমাদের এখানে এতটুকু আমরা ডিজাইন করছি, হ্যাঁ মায়াদি লিখছি আর কিছুই না। আর মায়াদি লিখার পরে আমাদের আরো কিছু কাজ আছে, এটা এর মধ্যে আমাদের পরে উঠতে হচ্ছে কাজ থেকে, পরে করবো। তো জাস্ট কিবোর্ডে কন্ট্রোল এস দিলে এটা সেভ হয়ে গেল, হ্যাঁ জাস্ট সেভ হইলো, যেখানে আমাদের ডকুমেন্টটা সেভ হয়ে আছে সেখানেও সেভ হয়ে থাকলো। এখন যদি আমরা কেটেও দিই তাহলে সমস্যা নেই, কিবোর্ডে কন্ট্রোল এস দিয়েও আমরা সেভ করতে পারি, অথবা ফাইলে যে এখানে এই যে সেভের অপশন, এটা আমাদের কন্ট্রোল এস কেবল দিলাম বলে এই সেভের অপশনটা ইয়ে হয়ে আছে। যদি একটু মুভ করে দিই দেন আবার এখানে সেভ দিই, এই যে সেভ হয়ে গেল, মানে এই অবস্থায় আছে। এখন যদি আমরা ডিরেক্ট ফটোশপটা কেটেও দিই, এগুলা থাকে। ওকে, এখন যদি আমরা ডিরেক্ট কেটেও দিই দেন আমরা যে ফাইলটাতে নিছিলাম ডেইলি আইটি একাডেমি, এই যে ডেমোজ এর মধ্যে ফটোশপ ক্লাস 2, হ্যাঁ এটা জাস্ট যদি আবার ওপেন করি, এই যে ওপেন করলাম, ডিরেক্ট সেখান থেকেই শুরু হয়ে গেল। কারণ বাকি আমরা আর যে কাজগুলো করব সেগুলো করে নিতে হবে, কোনো প্রবলেম নেই। তো এটা হলো মেন কাজ, আগেই আমাদের যে কোনো ডিজাইন করার আগেই সুন্দর মতো আগে ফটোশপের এখানে যে পিএসডি ফাইলটা সেভ করে নিতে হবে, এন্ড যে কোনো কাজ করার কিছুক্ষণ পর পরই আমাদের কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিতে হবে। এটা অভ্যাস হয়ে যাবে, কাজ করতে করতে কন্ট্রোল এস দিয়ে একটু পর পর সেভ করে নিব। ওকে, তো এটা হলো গেল আমাদের পিএসডি ফাইল। এখন সাপোজ এখানে আমাদের ডিজাইন টিজাইন হয়ে গেল, হ্যাঁ সাপোজ এটা আমাদের ফাইনাল ডিজাইন হয়ে গেছে। এখন এটা আমরা জেপিজি করে সেভ করব, মানে যেভাবে আমরা ফেসবুকে আপলোড করি, ইউটিউবে আপলোড করি সেভাবে। তো এখানে জাস্ট সেভ অ্যাজ দিব, সেভ অ্যাজ দিলে আমাদের ফার্স্ট অপশনই পাবো পিএইচডি। তো পিএইচডি ফাইলে তো আর আমরা সেভ করব না, এখানে আরো কিছু অপশন আছে পিডিএফ, পিএইচডি। তো নতুন আমাদের ফটোশপের নতুন যে এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলো আছে এগুলোতে একটু প্রবলেম আর কি, মাঝে মাঝে সেভ অ্যাজ এ এখানে জেপিজি পিএনজি এর অপশন গুলো দেখায় না, সেখানে আবার আর কি আমাদের নতুন করে সেভ অ্যাজ কপিতে যাইতে হবে। তো সিম্পলি যেভাবে আমরা পিএইচডি টা সেভ করি ওভাবেই সেভ করব, সেভ অ্যাজ এ যাব, এন্ড এখানে নিচে একটা অপশন আছে সেভ অ্যাজ কপি, সেভ এ কপি, সেভ এ কপিতে গেলে তখন আর কি আরো অপশন গুলো পাবো, যেমন এই যে জেপ্যাগ বা জেপিইজি যেটাই আমরা বলি না কেন, এই যে পিএনজি, পিএনজি হলো যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের জন্য, ওটা আমি দেখাবো একটু পর ট্রান্সপারেন্ট যেগুলা। তো আমরা ডিজিটাল ইউজের জন্য বেশিরভাগই জেপিজি করে আমরা সেভ করি। তো আমরা যে জেপিজি করে সেভ করলাম ক্লাস 2 বলে, দেন সেভ করার পরে এখানে কোয়ালিটি জেপিজি সবসময় 12 রাখবো, ম্যাক্সিমাম দিয়ে রাখবো, দেন ওকে দিলে আমাদের এটা আপলোড করার জন্য রেডি, যে কোনো জায়গায় এটা আমি আপলোড করে দিতে পারবো। আচ্ছা, এখন সাপোজ আমাদের এমন এক এই যে মাহাদি যে নামটা আছে সেইটা আমরা জাস্ট মাহাদি নামটা রাখবো, এন্ড পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড কিছুই থাকবে না, হ্যাঁ কোনো কিছু, জাস্ট আমাদের বর্ডারটা থাকবে, বর্ডারটাও থাকবে না, আচ্ছা বর্ডারটাও বাদ দিয়ে দিই, জাস্ট মাহাদিটা থাকবে এন্ড পিছনে কিছুই থাকবে না। হ্যাঁ ওই যে যেমন ওয়াটারমার্ক দেখি না আমরা অনেক জায়গায়, ওয়াটারমার্ক বা জাস্ট লোগোটা কিভাবে বসানো আছে, তো আর কি ওটার জন্য আমরা সেভ এজ সেম ভাবে দিব, সেভ এজ কপিতে যাব, দেন এখানে পিএনজিটা সিলেক্ট করব, পিএনজিটা সিলেক্ট করলে হবে কি যে ট্রান্সপারেন্ট জায়গাটা ট্রান্সপারেন্টই থাকবে, ওটা ফিল হবে না। তো এখানে জাস্ট সেভ যখন দিয়ে দিব তখন আর কি সেভ হয়ে গেল ট্রান্সপারেন্ট ভাবে। তো আমাদের জাস্ট মাহাদি লিখাটা সেভ হইলো। তো আমার এখানে লাভটা কি হবে পরে, তো তখন আমরা যে কোনো একটা ছবি যদি ওপেন করি, সাপোজ এই ছবিটাই, না এই ছবিটা ওপেন করলে বুঝতে পারবেন না, উম, এই ছবিটা ওপেন করি, দেন জাস্ট
সিম্পলি আমাদের যে মাহাদি লেখাটা আছে এটা ওপেন করলাম। এই যে মাহাদি জাস্ট লেখাটা, এখন বলতে পারেন ভাই আমাদের তো লেখার, তো আমি এখানে সিম্পলি লিখতেই পারি, আমাদের কেন আলাদা ইয়ে করতে হবে? তো এখানে তো জাস্ট আমি টেক্সট বসাইছি, এখন টেক্সট ছাড়া যদি ডিজাইনও করতাম, ডিজাইনটাও সিম্পলি করতাম, তো ডিজাইন তো আমরা বারবার লিখতে পারবো না, তো ডিজাইনটা সিম্পলি এখানে বসাই দিতে হবে, এই আর কি। যে কোনো ধরনের লোগো টোগো আমরা বসাই দিতে হবে। যদি লোগো দেখতে চান তাহলে এই যে যেমন আয়না স্মার্টের একটা লোগো আছে এখানে, এখানে দিয়ে দিলাম জাস্ট সিম্পলি এরকম। তো এই ট্রান্সপারেন্ট ভাবে আমরা সবসময় মনে রাখবো যে যে কোনো ডকুমেন্টের জন্য অবশ্যই পিএসডি ফাইল ইউজ করব। যদি আমাদের কোনো প্রেজেন্টেশন থাকে তাহলে পিডিএফ, ওখানে পিএসডির সাথে পিডিএফ ফাইলও পাবেন ইয়ে করার জন্য। অ্যান্ড যদি কোনো ডিজিটাল ইউজে ফেসবুক ইনস্টাগ্রাম এসবের ইউজের জন্য তাহলে জেপিজি থাকবে। অ্যান্ড লাস্টলি যে যদি কোনো ট্রান্সপারেন্ট কিছু লাগে তো তখন আর কি জাস্ট পিএনজি করে ইয়ে করবো, সেভ করবো, এই আর কিছু না। আশা করছি বুঝতে পারছেন সবাই, এরকম ভেঙে বলছি কিন্তু এত ভেঙে এগুলা কেউ এত বলে না। আর যেহেতু ক্লাস করছেন সবাইকে ট্রাই করি যেন বুঝতে পারেন। ওকে, দেন আরো যে অপশন সেটা হলো আমাদের জুম ইন জুম আউট। হ্যাঁ, জুম ইন জুম আউটে আমরা কিভাবে করব জুম ইন জুম আউট? জুম ইন জুম আউটের একটা অপশন হলো কন্ট্রোল দিয়ে স্পেস বার যদি দেই, কিবোর্ডে সিম্পলি কন্ট্রোল এন্ড স্পেস বার দিয়ে যদি মাউসের লেফট ক্লিক করে রাইটের দিকে ড্র্যাগ করি তাহলে দেখবো জুম হচ্ছে। এন্ড যদি লেফটের দিকে ড্র্যাগ করি তাহলে দেখবো ওটা হলো ইয়ে হচ্ছে, জুম আউট হচ্ছে। এটা একটা অপশন। আর একটা অপশন হলো কন্ট্রোল দিয়ে যদি প্লাস, কিবোর্ডে কন্ট্রোল এন্ড কিবোর্ডের প্লাস আইকনে যদি টিপ দিই তাহলে এটা জুম হবে। এন্ড সিম্পলি আবার কন্ট্রোল দিয়ে মাইনাসে দিই তাহলে এটা জুম আউট হবে। এটা হলো আরেকটা অপশন। এন্ড আরেকটা যেটা সবচেয়ে বেশি ইউজ হয় সেটা হলো অল্ট, কিবোর্ডে অল্ট প্রেস করে জাস্ট মাউসের স্ক্রল বাটনটা সামনের দিকে দিলে জুম হবে, পিছনের দিকে দিলে জুম আউট হবে। এইটাই। তো এগুলা মনে রাখবো মোটামুটি, তাহলেই হবে। আচ্ছা, এগুলা তো আমি সব শর্টকাটে দেখাইলাম। এই যে এখানে যে ম্যাগনিফাইং গ্লাসটা দেখছেন না, এটা হলো আমাদের জুম টুল। এই জুম টুলের শর্টকাট হলো জেড। জেড এ জুম হয় এটা তো আমরা সবাই জানি। তো আমাদের এত জুম টুলে যাওয়ার প্রয়োজন নাই, আমরা সিম্পলি আর কি এভাবেই করতে পারবো। কিবোর্ডে অল্ট প্রেস করে মাউসের স্ক্রল বাটনে সামনের দিকে দিলে ফরওয়ার্ডে দিলে সামনে যাবে, পিছনে দিলে পিছনে আসবে, মানে জুম আউট হবে আর কি। এন্ড এখানে যে একটা অপশন আছে সেটা হলো রিসাইজ উইন্ডো ফিট। ওকে, এই জুমের একটা অপশন আছে সেটা একটু দেখাই দিই। এটা হলো আমাদের যে স্ক্রাবি জুম। তো সাপোজ কেউ কিবোর্ড মিবোর্ড ইউজ করছে না, আমাদের জুম টুলে এসে ম্যানুয়ালি জুমটা ইউজ করছে, তো আমরা সিম্পলি মুভ টুল থেকে বা যে কোনো টুল থেকে চলে আসলাম। চলে আসার পরে এখানে যে স্ক্রাবি জুমটা যদি অফ করে দেই তো তখন আর কি, যেমন আমরা জুম ডানের দিকে ড্র্যাগ করলে জুম হচ্ছে, বামের দিকে ড্র্যাগ করলে জুম আউট হচ্ছে, তখন আর এটা হবে না। আমরা যেদিকে মানে যখনই আমরা এভাবে নিব একটা ইয়ে হবে, সিলেকশন হবে, সেই সিলেকশনের মধ্যে যেই জিনিসটা আসছে সেইটুকু জুম হয়ে যাবে, সেই দিকে জুম হয়ে যাবে। হ্যাঁ, তো এগুলো আর কি অপশন। তো জুমের এটা আমাদের অবশ্যই কাজে লাগবে, কারণ ডিজাইনের সময় তো আমাদের অ্যাটলিস্ট নিখুঁতভাবে দেখার প্রয়োজন যে ডিজাইনটা ঠিক মতো হচ্ছে কিনা। হ্যাঁ, ওকে। তো জুম ইন জুম আউট ছিল। এন্ড লাস্টলি আমাদের ক্লাসের লাস্টের আজকে যে বিষয় সেটা হলো আমাদের ফিল। ফিলে বলতে আমাদের যে ব্যাকগ্রাউন্ড এন্ড ফোরগ্রাউন্ড কালার কিভাবে ফিল করতে হয়। তো এখানে আমাদের যে অপশন দুইটা দেখতে পাচ্ছেন এটা হলো ব্যাকগ্রাউন্ড এন্ড ফোরগ্রাউন্ড কালার। উপরের দিকে যেটা দেখছেন সেটা হলো ফোরগ্রাউন্ড কালার, এন্ড নিচের দিকে যেটা দেখছেন সেটা হলো ব্যাকগ্রাউন্ড কালার। এই যে এখানে যদি আমরা একটু কার্সারটা রেখে দেই, এখানে কিন্তু লেখা আছে যে সেট ব্যাকগ্রাউন্ড কালার, সেট ফোরগ্রাউন্ড কালার। তো এখানে আমাদের মনে রাখতে হবে যে ফোরগ্রাউন্ড কালারে যেইটা সিলেক্ট হয়ে থাকবে, আমাদের যেই টুল ইউজ করি না কেন যদি কালারের কোনো কিছু থাকে সেখানে,
সেই কালারটাই সেটা শো করবে। সাপোজ এখন আমাদের ফোরগ্রাউন্ড কালারটাই যে পেস্ট কালার সিলেক্ট হয়ে আছে, হ্যাঁ। তো আমরা যদি এখন ব্রাশ টুল নিই, ব্রাশ টুলটা নিয়ে সিম্পলি ব্রাশ টুলটা একটু ছোট করে নিই, দেন যদি কোনো কিছু আর্ট করি, যে পেস্ট কালারটা হচ্ছে, দেখছেন পেস্ট কালার আর্ট হচ্ছে। আবার সিম্পলি যদি আমাদের এটা কালো করে দিই, দেন এই যে কালো কালার হবে। এটা মনে রাখতে হবে, যে কোনো টুলে যেগুলা কালার রিলেটেড ফোরগ্রাউন্ড কালারে যেটা সিলেক্ট হয়ে থাকবে সেটাই আমাদের ওই কালারটা নিয়ে আসবে। এন্ড ব্যাকগ্রাউন্ড কালার এন্ড ফোরগ্রাউন্ড কালার এটার কাজ আছে। তো ফোরগ্রাউন্ড কালারের কাজটা মেইনলি এটাই যে হলো, যেটাই কালার থাকবে না কেন সেই কালারটা ফোরগ্রাউন্ড কালার শো করবে। এন্ড আরেকটা বিষয় সেটা হলো, আমাদের যে ক্যানভাসের যে কালারটা অথবা যে কোনো ধরনের শেপ, এখন আমাদের ক্যানভাসের এটা হোয়াইট হয়ে আছে, যদি আমাদের ফোরগ্রাউন্ডে যে কালারটা আছে, ফোরগ্রাউন্ডে আমাদের সাপোজ একটা লাল কালার করে দিলাম, দেন যদি আমাদের এই ক্যানভাসটা লাল করতে চাই, তো ফোরগ্রাউন্ড কালারের জন্য অল্ট ব্যাকস্পেস করলেই ফোরগ্রাউন্ড কালারটা আমাদের ক্যানভাসে কালার চলে আসবে। সিম্পলি যদি ব্যাকগ্রাউন্ড কালার করতে চাই, এবং ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট আছে, ওটা করতে চাই, তাহলে কন্ট্রোল ব্যাকস্পেস করলে ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের এখানে সিলেক্ট হয়ে যাবে। তো শুধু যে আমাদের ক্যানভাসের ব্যাকগ্রাউন্ড অথবা কোনো কিছু সেটা না, কোনো সিলেকশন অথবা শেপ নিলেও যদি এভাবে আমাদের ওয়ান ক্লিকে কালার চেঞ্জ করতে চাই, সিম্পলি আমাদের এভাবে এখানে কালারটা সিলেক্ট করে নিব যেই কালার লাগবে, দেন ব্যাকগ্রাউন্ডের জন্য কন্ট্রোল ব্যাকস্পেস, ফোরগ্রাউন্ডের জন্য অল্ট ব্যাকস্পেস, সিম্পলি আমাদের কালারগুলো চেঞ্জ হয়ে যাবে। এন্ড এখানে ব্যাকগ্রাউন্ড থেকে আর আমরা যদি চাই যে ব্যাকগ্রাউন্ড কালারটাকে ফোরগ্রাউন্ড করে দিব, ফোরগ্রাউন্ড কালারটাকে ব্যাকগ্রাউন্ড করে দিব, সেই সুইচের জন্য জাস্ট কিবোর্ডে যদি আমরা এক্স চাপ দেই, তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা ফোরগ্রাউন্ড হয়ে যাবে, ফোরগ্রাউন্ড কালারটা ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে। এই যে আমি কিন্তু কিবোর্ডে যখনই এখন দেখছেন ফোরগ্রাউন্ড কালার আছে কি হোয়াইট, ব্যাকগ্রাউন্ড আছে অ্যাশ, যদি আমি এখন এটাকে এক্স চাপ দিই তাহলে এটা উল্টা হয়ে যাবে। তো এরকমই আর কি। এখন মোটামুটি ইন্টারফেস সম্পর্কে আমরা ধারণা পাইছি। আচ্ছা, আরেকটা বিষয় আমি একটু বলে দিই, সিম্পল জিনিস, আমাদের লেয়ারের একটা আলাদা ক্লাস হবে, বাট লেয়ারের একটা বেসিক জিনিস হইলো, লেয়ারের যে এলিমেন্টটা উপরে থাকবে সেটা উপরে শো করবে, যে এলিমেন্টটা নিচে থাকবে সেটা নিচে শো করবে। এটা আশা করি এমনিই বুঝতে পারবেন সবাই, তাও আমি বলে দেই, অনেকের কনফিউশন থাকতেই পারে। তো এই যে সাপোজ আমি একটা লেয়ার নিলাম, হ্যাঁ, লেয়ার একটা নিছি, দেন আরেকটা লেয়ারে আরেকটা নিলাম, দেন এটার কালার আমি পার্পল করে দিলাম, ওকে, পার্পল করে দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি পার্পল কালারটা পিঙ্ক কালারের উপরে আছে। এখন লেয়ারের এখানে আমরা লেয়ারও দেখতে পাচ্ছি পার্পল কালারের যে শেপটা ওটা পিঙ্ক কালার উপরে আছে। যদি আমরা সিম্পলি এভাবে উপরে উঠে দিই পিঙ্ক কালারের শেপটা পার্পল কালারে, তাহলে লেয়ার যেটা উপরে থাকবে শো করবে ক্যানভাসে সেটা উপরে, যেটা নিচে থাকবে সেটা শো করবে নিচে। তো এই আমাদের বেসিক মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে আশা করছি, একদম প্রথম থেকে যেগুলা। তো এটা আমাদের সেকেন্ড ক্লাস ছিল, কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন।